এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ। বঙ্গোপসাগরের ওপরে সৃষ্টি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর। এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা। আগামী 24 ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ। ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি, একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা সহ এদিকে দক্ষিণবঙ্গের বীরভূম, বাঁকুড়া জেলা এবং পুরুলিয়া থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার আকাশে মেঘাচ্ছন্ন থাকবে এবং বরিশাল, লালমোহন, মতিরহাট, সাতক্ষীরা, খুলনা, মাদারীপুর, ঢাকা সহ বাংলাদেশের প্রায় কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী বিভাগ সব জেলার আকাশে রীতিমতো মেঘাচ্ছন্ন থাকবে সকাল থেকে। তবে দুপুরের পর থেকে একটু আবহাওয়ার ব্যাপক বদল হতে পারে। মঙ্গলবার 24 তারিখ দুপুরের পর থেকে বিশেষ করে কলকাতা এবং চন্দননগর, হাওড়া এবং হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উলুবেড়িয়া, দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলি নামখানা, কাথি, দীঘা, ফ্রেজারগঞ্জ এবং এদিকে বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম এবং বীরভূম, খত্রা, বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলারই আকাশ দিনভর মেঘাচ্ছন্ন থাকবে। দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক বদল হবে এবং ব্যাপক দুর্যোগের একটা সম্ভাবনা রয়েছে মঙ্গলবার 24 তারিখ দুপুরের পর থেকে। এবং উত্তরবঙ্গের মালদহ জেলা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ এদিকে উপরের দিকের জেলাগুলি কোচবিহার, শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এসব এলাকাতেও কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ব্যাপক বাড়তে পারে দুপুরের পর থেকে। আবহাওয়ার একটা বদল সম্ভাবনা রয়েছে এবং বুধবারও কিন্তু দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বাংলাদেশের ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী থেকে শুরু করে রংপুর এবং সিলেট বিভাগ থেকে শুরু করে বরিশাল, খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ সমস্ত এলাকার আকাশই দিনভর মেঘাচ্ছন্ন থাকবে বুধবার। বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে মোটামুটি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার আকাশই মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে বুধবার 25 তারিখ এবং বৃহস্পতিবারও কিন্তু রীতিমতো দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। বৃহস্পতিবার, শুক্রবারও একই পরিস্থিতি থাকবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জেলাগুলিতে। তবে মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, আসবো সে আপডেটে। আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোডে এবং দেখব মঙ্গলবার সকাল থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা। মঙ্গলবার সকাল থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে হালকা ছিটে ফোটা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে নেই দক্ষিণবঙ্গের কোথাও। তবে বেলা বাড়তেই অর্থাৎ দুপুর গড়ালেই মোটামুটি বিকেল সন্ধ্যার মধ্যেই আবহাওয়ার একটা ব্যাপক পরিবর্তন আসবে এবং এদিকে কলকাতা থেকে শুরু করে চন্দননগর, হুগলি, আরামবাগ, কোলাঘাট এবং হলদিয়া এইসব এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তর 24 পরগনার হাবড়া, বনগাঁ থেকে শুরু করে চন্দননগর, খড়দহ, বারুইপুর, দক্ষিণ 24 পরগনার জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, কাথি, দীঘা, নামখানা, ফ্রেজারগঞ্জ, এদিকে সুন্দরবন এলাকা, পাশাপাশি বালিচক, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চাকুলিয়া এবং খত্রা থেকে শুরু করে এদিকে বাঁকুড়া জেলা, বিষ্ণুপুর জেলা, সোনামুখী এসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দিনের একাধিক সময়। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না এবং পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর সমস্ত এলাকাতেই হালকা বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা এসব এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাত বাড়তে বৃষ্টি বাড়তে পারে মুর্শিদাবাদে এবং এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা থেকে শুরু করে মোটামুটি বালুরঘাট এসব এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা রাতের দিকে এবং দিনাজপুর, ঠাকুরগাঁও এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের একাধিক সময়। তবে রাতের দিকে কিন্তু বৃষ্টি প্রায় কমে আসবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। রাতের দিকে উত্তরবঙ্গের শুধুমাত্র কোচবিহার জেলাতে বৃষ্টি বাড়তে পারে এবং বাংলাদেশের প্রায় একাধিক জেলায় উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
দিনের একাধিক সময় খুলনা, বরিশাল, কলাপাড়া থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এবং কুমিল্লা থেকে শুরু করে দিকে ঢাকা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগ এবং এসব এলাকায় বিক্ষিপ্তভাবে দিনের একাধিক সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কখনো কুমিল্লাতে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার 25 তারিখ সকাল থেকেই দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এদিকে দুই বাংলার আকাশই, তবে ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল এবং কলাপাড়া থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার সকালের দিকে কলকাতায় হালকা বৃষ্টি হলেও দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক বদল হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার থেকে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই বর্ধমান, নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনা এবং হাওড়া, হুগলি, কোলাঘাট, দুই মেদিনীপুর, খড়গপুর এবং চাকুলিয়া, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের একাধিক সময় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে এবং উত্তরবঙ্গের মালদহ, দুই দিনাজপুর, ঠাকুরগাঁও, কিষানগঞ্জ, পঞ্চগড়, সুরঙ্গা এবং শিলিগুড়ি, দার্জিলিং এবং কোচবিহার এলাকা, অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের দিকে জেলা থেকে শুরু করে দুই দিনাজপুর, মালদহতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে বুধবার 25 তারিখ এবং বৃহস্পতিবার 26 তারিখও রীতিমতো বৃষ্টি চলবে। বৃহস্পতিবার 26 তারিখ মোটামুটি দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে এদিকে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি এবং উপকূলবর্তী এলাকাতে কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, হলদিয়া এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং উত্তর 24 পরগনার হাবড়া, বনগাঁ এবং এদিকে নদিয়া জেলার কৃষ্ণনগর এবং শান্তিপুর এসব এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, গোসাবা, জয়নগর, মাজিলপুর এসব এলাকায় হালকা থেকে মাঝারি, আবার দিনের একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুরের পর মোটামুটি আবহাওয়ার আরেকটু ভুল বদল হতে পারে, অর্থাৎ বৃষ্টি বাড়তে পারে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুপুরের পর থেকে মোটামুটি বিকেল সন্ধ্যার মধ্যে একটু বৃষ্টি বাড়তে পারে, কিন্তু বাংলাদেশের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার বরিশাল, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মতিরহাট, লালমোহন, মাঠবাড়িয়া, কলাপাড়া থেকে শুরু করে প্রায় উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বাংলাদেশে এবং শুক্রবার 27 তারিখও রীতিমতো বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। শুক্রবার 27 তারিখ মোটামুটি সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে গঙ্গাসাগর এবং হলদিয়া উপকূলবর্তী এলাকাগুলি এবং দীঘা, কাথি, মন্দারমণি, সুন্দরবন এলাকা এবং হলদিয়া, ফ্রেজারগঞ্জ, নামখানা এসব এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। আবার তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা থেকে শুরু করে মোটামুটি জয়নগর, মাজিলপুর, বারুইপুর, গোসাবা দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনাতে বৃষ্টি সহ বজ্রপাত বাড়তে পারে শুক্রবার সকালের দিকে বিশেষ করে এবং শুক্রবার দুপুরের পর থেকে খড়গপুর এবং চাকুলিয়া, কোলাঘাট, চন্দননগর, কলকাতা, বর্ধমান, পুরুলিয়া জেলা এবং দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এসব এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। একাধিক জেলায় জলমগ্ন হতে পারে ভারী বৃষ্টির প্রভাবে এবং রাজশাহী বিভাগ থেকে শুরু করে পাবনা, মেহেরপুর, নলহাটি, কাটোয়া, সিউড়ি এসব এলাকা বিশেষ করে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু বৃষ্টি রীতিমতো চলবে পশ্চিমবঙ্গে, উত্তর থেকে দক্ষিণবঙ্গে এবং শনিবারও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। শনিবার 28 তারিখ রীতিমতো বৃষ্টি চলবে মালদহ, উত্তরবঙ্গের জেলা মালদহ, এদিকে বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং এদিকে মেহেরপুর থেকে শুরু করে কালাই, দেওঘর এবং ধানবাদ এসব এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পূর্বের রাজ্যগুলিতেও বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকছে। পূর্বের রাজ্যগুলিতে অর্থাৎ মেঘালয়, আসাম এবং ত্রিপুরা রাজ্য এসব এলাকাতে ব্যাপক বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে শনিবার 28 তারিখ এবং রবিবার 29 তারিখও রীতিমতো বৃষ্টি অব্যাহত থাকবে। অর্থাৎ আগামী কতদিন যে বৃষ্টি চলবে তার কোনো সম্ভাবনা, মানে কবে যে থামবে বৃষ্টি তার কোনো এখনও পর্যন্ত তেমন পরিস্থিতি দেখা যাচ্ছে না, অর্থাৎ তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না যে বৃষ্টি কবে থামবে। তবে আগামী বেশ কয়েকদিন অর্থাৎ আগামী বুধবার 2রা জুলাই পর্যন্ত রীতিমতো বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের জেলাগুলিতে, অর্থাৎ দুই বাংলার জেলাগুলিতে বৃষ্টি রীতিমতো চলতে থাকবে এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে। তবে এখন এই পর্যন্তই। পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখন এই পর্যন্তই, ভালো থাকবেন।